আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি আপনাদের আজকে একটি ক্ষীরার ক্ষেতে নিয়ে যাব, যেখানে আমরা দেখব কৃষকরা কিভাবে ছোট চারা থেকে কিভাবে বড় হওয়া পর্যন্ত ক্ষীরার চাষাবাদ করে, তারা কিভাবে পরিচর্যা করে, সেই বিষয়ে কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনারা সাথেই থাকুন। চাচা, এই যে ক্ষীরার ক্ষেতে কোদাল টানছেন, এটা করলে কি হবে? আর এটা করার প্রধান উদ্দেশ্যটাই বা কি? খাজানার উদ্দেশ্য এই যে আগাছা হবে না। আর দ্বিতীয় কথা, আগাছা হলে ফসলের উর্বরা শক্তি কমে যাবে, লাল হবে এবং ফসলের ফলন কমে যাবে। আচ্ছা, এই ক্ষীরাটা আমরা কতদিন পর ক্ষেত থেকে তুলতে পারবো? ক্ষীরা উঠবে ইনশাল্লাহ সামনে রোজার 15 থেকে আল্লাহর রহমতে। আচ্ছা, এই ফসলের পিছনে তো অনেক মেহনত কষ্ট করছেন, তো ভবিষ্যতে কিরকম দাম আশা করছেন আপনারা এই ফসল থেকে? বর্তমানে আল্লাহর রহমতে যদি ক্ষীরা সুফলাফল আল্লাহ যদি দেয়, যদি হয় রোজার 15 যদি আল্লাহর রহমতে তুলতে পারি, তাহলে মনে করো 2200 টাকা মন বিক্রি হবে। এই যে আমরা ফসলে যে ওষুধগুলো দিচ্ছি, এগুলো কোন ধরনের ওষুধগুলো দেওয়া হয় এবং কিভাবে চাষাবাদ করলে অন্যান্য কৃষকরা লাভবান হতে পারবে, এই সম্পর্কে কোনো উপদেশ দেওয়া যায় কিনা? উপদেশ দেওয়া যায়, যেমন নাকি জৈব সার, তারপরে ইউরিয়া সার, পটাশ, সালফার, আর এই স্প্রে করা ওষুধ, এগুলা কোন ওষুধগুলা ব্যবহার করতে পারে কৃষকরা? স্প্রে ওষুধ, এই বিষ দিতে হবে। আর হলো প্যান্টাগল, প্যান্টাগল। আলুর পাউডার, আচ্ছা, এগুলো দিলে হবে। ধন্যবাদ আপনাকে। আমাদের গ্রামের এই ফসলটা নতুন বলা চলে। অনেক কৃষকরাই পরীক্ষামূলকভাবে এই ফসলটা ফলিয়েছেন। তারা আশা করছে ভালো দামের। এর পূর্বে কৃষকরা করলা চাষ করত, এখনো চাষ করে। তবে এখান থেকে তারা যদি ভালো আর্থিক লাভবান হয়, তবে পরবর্তী থেকে তারা এই চাষাবাদটা চালিয়ে যাবে। ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে পরবর্তী ভিডিওর জন্য লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকুন।